আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই নির্বাচন, আমরা তো বলি যে নির্বাচনটা হোক, দেশটাকে অন্তত একটা স্থিতিশীল জায়গায় আনার জন্য নির্বাচনটা প্রয়োজন। কিন্তু নির্বাচন হলেও যে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে এবং নানান জটিলতার সামনে আসবে, এটা গত কয়েকদিন আগে আমাদের এখানে একটা শোতে অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি বলেছেন যে নির্বাচনের পরে অনেক রকম সাংবিধানিক জটিলতা তৈরি হবে। এই সরকার আমাদের সংবিধান মানে আবার মানেও না, এই প্রেক্ষাপটে সমস্যাটা হবে। এখন বাংলাদেশের আহ সংসদ সচিবালয়ে পড়েছে একটা বাটে। সংসদ সচিবালয়ে বাংলাদেশের স্পিকার নাই, স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি তো একটা মানে ম্যাজিক্যালি উধাও বলবো, মানে উনি যে কোথায় আছেন, উনি সর্বত্র বিরাজমান আবার কোথাও বিরাজমান না এরকম। তিনি পাসপোর্ট নতুন পাসপোর্ট করেন পর্যন্ত, হ্যাঁ, কিন্তু তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। কেউ কেউ বলেন উনি বিশেষ জায়গায় আছেন। এখন সে বিশেষ জায়গাটা কি কেউ আর খুঁজতে চায় না। এখন শিরিন শারমিন চৌধুরী নাই, ডেপুটি স্পিকার টুকু শামসুল হক টুকু তিনি আছেন জেলে। ফলে এই যে মাঠের লড়াই, যে সংসদ সদস্যরা এখন ইলেকশনে নেমেছেন, তারা পাশ করলে পরে তাদের শপথ কে পড়াবে, এই নিয়ে একটা বড় জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতাটাই পত্রপত্রিকায় উঠে এসছে, আমি সেটা একটু আপনাদেরকে আগে জানিয়ে নিতে চাই। বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজে নেমেছে। পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার মতন। তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। সংবিধানের 74/6 অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও সেটা এখনো পদত্যাগ হিসেবে গণ্য করা হবে না। এই অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। গত 28শে জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উপস্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। মানে পেচ খুব ভালোভাবেই লেগেছে। কারণ এই সরকার শপথ নেয়, তো শপথ নিচ্ছিল ধরেন রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি মানে না। এখন লামছাম যদি নতুন সরকারকে শপথ করায়, এটা চাইলে তার প্রধান উপদেষ্টা শপথ করাতে পারবেন না, তাই না? প্রধান উপদেষ্টা কোন সাংবিধানিক পদের এবং তার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার বৈধতা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। ফলে সামনের সংসদে যারা পাশ করে আসবেন, পাশ হওয়ার পরে যে সংসদ গঠিত হবে, সেখানে তো আসলে আগে ওই সংসদকে বৈধতা দেওয়ার জন্য ওখানে বিল উত্থাপন করা লাগবে। মানে এরকম একটা সিচুয়েশন, বর্তমান সরকারকে বৈধতা দেওয়ার জন্য এবং আগামী সরকার নিজে বৈধতা পাওয়ার জন্যই একটা প্রক্রিয়া পথ বেছে নিতে হবে, অথবা উচ্চ আদালতের দ্বারস্থ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।